এই ধরনের লোকগুলা ইমাম সাহেবের প্রতি যদ্দুর খেয়াল রাখে, তার কলিজার টুকরা সন্তানের প্রতি যদি 4 ভাগের 1 ভাগ খেয়াল রাখতো, তো এই ফুতে রাতের ফিডা খাইল না। ঠিক না? এই ফুতে আর গাঞ্জা খাইল না। যেখানে খেয়াল রাখার দরকার এখানে খেয়াল রাখে না, খেয়াল রাখে ইমাম সাহেবের উপর। ঠিক না? ফুতের ফাইলার খেয়াল রাখছে না। ফুতে ইমন এক বউ বিয়া করে আনছে, চাচা আর ওখানে গড় বয়ে থাকতে পারে না। আছে না নাই? এই তোমার বাপ বইরা রাগুদা কাশে গড়তে বাইরিতে পারে না। আছে না নাই? কই যাইব বেড়া? যেখানেই যা মানুষের কাছে আর দাম পানা। আছে না নাই? যৌবন যতদিন আসিন এতদিন সবার কাছে দাম আসিন। ঠিক না? বিএনপিও ডাকে, জামাতও ডাকে, এনসিপিও ডাকে, রক্ত গরম মিছিল করণ দেব। ঠিক কিনা? বুইরা কাল হয়ে গেছে গা, এখন কোন দলও ডাকে না, সুরের দলও ডাকে না। ঠিক না? যতদিন রক্ত আছে এতদিন ভালো মানুষও তোমার ডাকবো, খারাপ মানুষও। ঠিক না? যখন রক্ত টান্ড হয়ে যাবো গা, তখন ভালো মানুষও ডাকতো না, আর সুরেও পুতের বয়ক আব্বা খায় আর কাম নাই, এখনো বয়সেরা জেনে এই যে ফেকের ফেকের করা, এই ফেকের ফেকের কারণে তো আমরা স্টার জলসা দেখতাম পারি না। ঠিক না? মুসিদে যাও, চাচা মুসিদে গিয়া এখন তুসবিডা লইয়া কিন্তু খাচ্চট্ট খারাপ। ইমাম সাহেব উনি যান, আপনার একটা প্রশ্ন করি, আছে না নাই? হ্যাঁ, আপনি জানেন এই যে মুসিদটা ঝাড়ু দিতেছে, আপনার লুঙ্গিটা তো টাকটুন নিচে গেছে গা। আছে না নাই? হ্যাঁ, আর এর ফুতে যেন লুঙ্গি ভিনছে, পুরা রাস্তা সাফ করে নিতেছে। হ্যাঁ, এই যে একটা পরিষ্কার, এটাকে পরিষ্কার করতে পারেন না? মুয়াজ্জিন কো এতদিন বালা আসতাম, এই বুইরাটা এত দিছে বেদাল কইরা কোন আনে যেতাম পারি না। চাচা সারাদিন দেখি মুসিদে বয়ে থাকেন, আগে যেন আপনি চুরি করতেন, এখন চুরি করেন না। চাচা ক আমারে নেনা। উত্তর কে আসিন চুরি করি না, ক কি আমারে নেনা। ক চাচা কি কারণে চুরি করার জন্য নেনা? ক আমার দেহ না কাশি উঠতে থাকা, এখন ইন কইরা যদি গিয়া সেরা গড় কইরা যদি গড় ঢুকি আর যদি কাশি, তাহলে তো আমার কারণে আমার সাথীরা দূরে লাগবে, এই জন্য আমারে। ঠিক না? আমার আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়। অনেক মুসল্লি আছে মসজিদে গিয়া ইমামের সাথে বেয়াদবি করার কারণে, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করার কারণে ওই মুসল্লি আল্লাহর সাথে যে কালেকশন ছিল, ইমাম সাহেবের মনে কষ্ট দেওয়ার কারণে ওই কালেকশনের তারটা ছিঁড়ে গেছে। আল্লাহর সাথে আর তার সম্পর্ক নাই, এখন আর নামাজ তার ভালো লাগে না, এখন কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না, এখন আর তার কাছে মসজিদে যাওয়া ভালো লাগে না। এমন মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? আরো দরকার। আবার দেখা গেছে দলের কারণে অনেক সময় আলেম উলামার গাল্লা, আছে না নাই? আলেম উলামার দলের কারণে গাল্লানোর কারণে এই কালেকশনের যে তারটা আল্লাহর সাথে ছিল, এই তারটা কি হয়ে গেছে গা, এখন আর তার কাছে ইবাদত ভালো লাগে। এমন বৃদ্ধ মুরব্বী আছে না নাই? যে সমস্ত বৃদ্ধ ভাইদের নামাজ রোজা ভালো লাগে না, তখন ফিকির করবেন যে আমার কারণে নি কোনো আল্লাহওয়ালার মনে নি কষ্ট। ঠিক কিনা?
আমার কারণে নি কোন একটা কুকুর নি কষ্ট পাইছে, আমার কারণে নি একটা মুরুগের বাচ্চার নিকি হইছে কষ্ট। আল্লাহ একটা ঘটনা কইলাম, দেখেন আল্লাহর সাথে কালেকশন ছুটে গেলে যেন ইবাদত ভাল লাগে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নাম শুনছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি কিতাব লিখতেছেন, কলম ছাড়লেই লেখা বাইরে, ফিকির ছাড়াই মাসালা থেকে মাসালা, মাসালা থেকে মাসালা বাইর হইতাছে, আয়াত আর হাদিস একত্রিত কইরা মাসালা বাহির করতেছে, লেখতেছে, কোনো বেজাল হইতাছে না। একদিন ওনার বিবি বলে, স্বামী আমি একটু বাপের বাড়ি যাই, বাড়ি সারি দিকা রাখেন, গাছ গাছালি আছে দিকা, ওই যে অমুক কেন মুরুগের দিয়া গেলাম, মুরুগের বাচ্চা দিয়া গেলাম, এগুলার ঠিক মতো আদার দিয়েন। কি দিয়েন? আদার দিয়েন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও ঠিক আছে আমি দিমুনে। অনেক সময় বউ বাপের বাড়ি গেলে গা বউর দায়িত্বগুলা পালন করা লাগে না, আরো ধরে কম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দেখেন পরের দিন উনি কিতাব লেখার জন্য যখন বসছেন, হাদিস আর কোরআন একত্রিত কইরা তো আর মাসালা উনি লিখতে, আল্লাহ আমার দ্বারা কি বেয়াদবি হয়ে গেল, নামাজে কি ত্রুটি হয়ে গেল, আমার কোনো ইবাদতে নি ত্রুটি হয়ে গেল, টাকা দেখে ফিকির করে দেখে না না না, নামাজ দিলে পড়লাম, নামাজে তো কোনো ত্রুটি নাই, নফল ইবাদত জেনে করলাম, ইবাদতে দিয়ে কোনো ত্রুটি নাই, তাহলে কোন ত্রুটির কারণে আল্লাহর সাথে আমার কালেকশন নষ্ট হয়ে গেল? এমনি তাকায় দেখে ফিকির করে দেখে বিবি জেনে বলে গেছে মুরগের বাচ্চাগুলোকে আদার দেওয়ার জন্যে, এই মুরগের বাচ্চাগুলো গতকাল থেকে জেনে উপাস রয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির অবহেলার কারণে ওই মুরগু এবং মুরগির বাচ্চা জেনে ক্ষুধার কারণে কষ্ট করেছে, এই কষ্টের কারণে আল্লাহর সাথে জেনে আশরাফ আলী রহমাতুল্লাহর একটা কালেকশন ছিল, ওই কালেকশনের তারটা ছিঁড়ে গেছে। মুরগের বাচ্চারা কষ্ট দেওয়ার কারণে এখন আর ইবাদত কি লাগে না? ভালো লাগে না? তাড়াতাড়ি কিতাব লেখা বাদ দিয়া মুরগের বাচ্চার কাছে গিয়া বলেন, রে মুরগের বাচ্চা, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি তোদেরকে কষ্ট দিয়েছি, তাড়াতাড়ি তাদের সামনে খাবার দিয়া আল্লাহর কাছে মাফ চাইলেন। ওগো আল্লাহ, আমি বুঝতে পারি না, আমার খেয়াল ছিল না, এই মুরগের বাচ্চাগুলো আমার কারণে কষ্ট পেয়েছে। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। এই কথা বলে তওবা করে গিয়া আবার তাফসীরের কিতাব লেখা আরম্ভ করে দিয়েছে। কলম ছাড়তে দীর্ঘ, তাফসীর লিখতে আর দেরি হয় না। ভাইরা, মুরগের বাচ্চারা কষ্ট দিলেই যদি আল্লাহর সাথে আপনার কালেকশন নষ্ট হয়ে যায়, মসজিদের ইমামরে কষ্ট দিলে কালেকশন নষ্ট হইতো না, মসজিদের মুয়াজ্জিনরে কষ্ট দিলে বুঝি কালেকশন নষ্ট হইতো না, এলাকার আলেম উলামাদের মনে কষ্ট দিলে কি আপনার আল্লাহর সাথে আপনার কালেকশন নষ্ট হইব? কইতো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হুম্মা রযুকনা হুসনাল খাতিমা, আয় আল্লাহ
আমার শেষটা তুমি ভালো রাখিও। যার শেষ বালা তার সব বালা। যৌবনকাল ভালো ছিল কিন্তু বৃদ্ধকালে নাস্তিক হয়ে গেছে, এমন আছে না নাই? যৌবনকালে কাফির ছিল, যৌবনকালে বেঈমান ছিল, কিন্তু শেষ বয়সে সে মুসলমান হয়ে গেছে, আছে না নাই? আর যখন সারা জীবন সুদে ঘুষে জীবন কাটাইছে, চুরি রাহাজানি হত্যার মধ্যে জীবন কাটাইছে, শেষ বয়সে কোনো একটা ওয়াজ মাহফিলে এসে আলেম উলামার কথা শুনে চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সবগুলা ক্ষমা করে দিয়া, গুনাহগুলো ক্ষমা করে দিয়া আল্লাহর উলির খাতার মধ্যে নাম লেখাইছে। এমন আল্লাহর উলি এই পৃথিবীতে আছে না? আরো দূরে কোন? যার শেষ বালা তার সব বালা, যার শেষ বালা তার সব বালা। শেষটা যদি আমার আপনার নেকের হালতে হয়ে যায়, আমার আপনার মরণটা যদি মসজিদের ভিতরে হয়ে যায়, কপাল খারাপ না বালা? আরো দূরে কোন? আমার আপনার মরণটা যদি আল্লাহর ঘর তোয়াপ্রত অবস্থায় হয়ে যায়, খারাপ না বালা? আমার আপনার মরণটা যদি আল্লাহর রোজার পাশে গিয়া সালাম দেই অবস্থায় যদি মরণ, বালা না খারাপ? আরো দূরে কোন? আল্লাহর কাছে দোয়া করা, ওগো আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু তুমি যদি কবুল করো টাকা লাগে না, পয়সা লাগে না, ঠিক কিনা জোরা কোন? ওগো আল্লাহ আমার বড় মনে চাই তোমার খানা কাবা তোয়াফরত অবস্থায় যেন আমার মরণ হয়। ওগো আল্লাহ আমার মরণটা যদি তুমি সফা মারওয়া সাই করে অবস্থায় যদি দিতা, ওগো আল্লাহ আমার মরণটা যদি তুমি হজরে আসওয়াদে চুম্বনরত অবস্থায় দিতা, জোরে কর ঠিক কিনা? ওগো কতই না ভাগ্যবান হইতাম আমার মরণটা যদি তুমি নবীর দেশে দিতা, আমার মরণটা যদি তুমি নবীর রওজার পাশে সালাম দেই অবস্থায় দিতা। আল্লাহর কাছে দোয়া করেননি মরণটা যেন আল্লাহ কই দেয় নবীর রওজার পাশে? ভাইয়ের আমার, আল্লাহর নবীও দোয়া করে গেছেন ভালো জায়গার যেন মরণ, ভালো অবস্থায় যেন মরণ হয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দোয়াটা তো আমরা সবাই জানি, জানি না? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দাও। কি মরণ দাও? ওগো আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দাও। ওগো আল্লাহ আমাকে নবীর দেশে মরণ দিও। কোন দেশ? নবীর দেশে আমার আপনার মরণ হয় সান কি সাদনা? নবীর দেশে যদি মরণ হয়, নবীর সাথে সাহাবায়ে কেরামের মাঝখান দিয়ে আমি আর আপনি উঠতে পারম, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ নবীর সাহাবী হযরত উমর, এত বড় উমর, আবু বকরের পরে উমরের স্থান। এই উমর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন ভালো জায়গার যেন মরণ হয়, ভালো অবস্থায় যেন মরণ হয়। উমর যদি ভালো জায়গার যদি মরণ হওয়ার আশা করতে পারে, আমি আর আপনি সুবান্না আর কুবান্নার কি এই আশা করার দরকার না? আল্লাহ আমাকেও ভালো জায়গায় মরণ দাও। দরকার কি দরকার না? উমরে দোয়া করছে, আল্লাহ উমরের দোয়া কবুল করছেননি? শাহাদাতের মরণ দিছেননি? শাহাদাতের মরণ দিছে, আবার নবীর দেশে মরণ দিছে। নবীর দেশেই শুধু মরণ দিছে না, একেবারে নবীর রওজার ভিতরে আল্লাহ কবর বানায় দিছে, ঠিক কিনা? জানেন না নবীর রওজার ভিতরে কয়টা কবর আছে? আল্লাহর নবী, এরপরে আবু বকর, এরপরে উমর, ঠিক কিনা? এরপরে একখান জায়গা খালি আছে, এই জায়গার মধ্যে শুইবে কিয়ামতের আগে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা?
বাইরে আমার খুলিমাতুল মুসলিমিন, আলহামদুলিল্লাহ। তা আমি এতক্ষণ যে ওয়াজ করলাম, আমার আপনার সব সময় শয়নে স্বপনে সর্বা অবস্থায় শুধু এই দোয়াই করুম, আল্লাহ আমাদের শেষটা ভালো করে দিও, আল্লাহ আমার মরণের সময় আমাকে ভালো জায়গাত মরণ দিও, আল্লাহ নেকের হালতে মরণ দিও। সকলেই বলে আমিন। আয় আল্লাহ, এই মাহফিল যাদের চেষ্টায় প্রচেষ্টায় হয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের আয়না গুব পার্কসয় আমাদের কত মহব্বতের মানুষ শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ। সকলেই বলে আমিন। আয় আল্লাহ, আমাদের এই এলাকার যুবকরা বিদেশে আছেন, অনেকে মুসিবতে আছেন, অনেকে খারাপ দালালের খপ্পরে আছেন, অনেকে টাকা পয়সা রুজি করতে পারতেছে না। আয় আল্লাহ সকলকেই বরকতি প্রবাসী জিন্দেগি দান করো। সকলেই বলি আমিন। বারবার আজকে এমন একজন লোক এসেছেন যিনি জন্মের পরে এই দুনিয়ার রঙিন দুনিয়া দেখা যার নসিবে হয় নাই। এই দুনিয়াটা কেমন তিনি দেখতে পারে নাই, দুইটা চোখ দেখতে পারে নাই, কিন্তু অন্তরের চোখ দিয়া আল্লাহর কোরআন দেখতে পেরেছে, নবীর হাদিসগুলা দেখতে পেরেছে। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহর 30 পারা কোরআন যার পেটের ভিতরে, যার সিনার মধ্যে আছে, অসংখ্য অগণিত হাদিস যার সিনার ভিতরে আছে, আল্লাহর কুদরতি ভাবে যাকে হাফেজ এবং আলেম বানায় দিয়েছেন। আমাদের কবির ভাইয়ের অত্যন্ত মহব্বতের মানুষ বিদায় উনি আমাদের আয়নার বুক এসেছে। ওনাকে কি একটা নজর আমাদের দেখার ইচ্ছা আছে না নাই? আরো জোরে কান। এই কিছুক্ষণ পরেই উনি আসতেছেন, আপনারা অন্তর ভরে ওনাকে দেখবেন। আল্লাহ এই চাওয়াটাকে উসিলা কইরা আপনাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। ভৈরবের এই ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা কামরাঙ্গীশ্বর মাদ্রাসার উস্তাদ, উনি সুদূর ঢাকা থেকে এসেছে, বড় কষ্ট করে এসেছে, দুইটা চক্ষু দিয়া দেখে না। একজন লোক হাতে ধরে ধরে ওনাকে নিতে হয়, আনতে হয়, বড় কষ্ট করে আপনাদের এখানে এসেছে। অতএব আপনাদের কাছে আবদার, ওনাকে একটা নজর দেখে সকলে যাইবেন। আল্লাহ